আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি। আর এটা কিভাবে 10 মিনিটেই ঝটপট তৈরি করে ফেলা যায় সেটাই আজকে দেখাবো। আর এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর সেই পাকা আম দিয়ে খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিটা কিভাবে খুব ঝটপট করা যায় সেটাই দেখাবো। তার জন্য আমি নিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা খুব ভালো করে টক দই দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর তার সাথে দিব বিস্কিট, আর দিব কিছু চিনি, আর দিয়েই এখানে পাকা আমটা দিয়ে খুব সুন্দর করে বক্সে সাজিয়ে নিলেই হয়ে যাবে এই মজার ডেজার্টটা। আর এই মজার ডেজার্টটা পুরোপুরি ভালোভাবে দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলেই সম্পূর্ণ ভিডিওটা তোমরা শিখে নিতে পারবে। আর এই ডেজার্টটা যে এত মজা আর এত অল্প সময় তৈরি করা যায় তা না দেখলে চিন্তাই করতে পারবে না। চলুন তাহলে এই রেসিপিটা শুরু করা যায়। আর এই রেসিপিটা কিন্তু যখন তখন যে কেউ গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়। আর হুইপ ক্রিমটা কীভাবে সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়া যায় সেই সিস্টেমটাও আজকে এখানে বলে দিব। আমি এখানে ছোট করে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে টিফিন বক্সে বা গেস্ট আসলে এভাবে হুইপ ক্রিম দিয়ে পরিবেশন করা যায়। এখানে কিন্তু আমি প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ দিয়ে এরকম ম্যারি বিস্কিট দিয়ে দিয়ে করে নিয়েছি। আর এই রেসিপিগুলো পেতে হলে আমার চ্যানেলটায় ঘুরে যেতে হবে। আমার চ্যানেলটায় কিন্তু অনেক মজার মজার ডেজার্ট আছে এবং দেশি বিদেশি সব ধরনের খাবার রয়েছে, চাইনিজ। আর সেগুলো পেতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এই হুইপ ক্রিম দিয়ে ম্যাঙ্গো ডেজার্টটা তৈরি করে ফেললাম। আর এটা তৈরি করা খুবই সহজ। এভাবে বিস্কিট দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না। আর এভাবে করে ফ্রিজে রেখে দিতে হয়, তাহলে বিস্কিটটা নরম হয়ে যায় এবং খুবই হেলদি একটা রেসিপি। আর যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে, এই আমটা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। এছাড়া আম ছাড়াও সিজনাল যে কোনো মিষ্টি ফল দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দিব আরেকটা বলে, যখন আমি বড় করে তৈরি করে নেব। এখন কিন্তু এখানে আমি আম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এখানে ড্রাগন ফ্রুট বা গ্রেপস বা যে কোনো মিষ্টি ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যায়। তবে ম্যাঙ্গোর সময় কিন্তু এই রেসিপিটা বেশি তৈরি করা হয়, কারণ ম্যাঙ্গো দিয়ে এর স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। এভাবে তৈরি করে বক্সটা খুব সুন্দর করে ভালো করে ঢাকনা দিয়ে রেখে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে এইটা জমে যাবে, একদম কেকের মতো হয়ে যাবে। এটা কিন্তু অনেকে কেক দিয়ে করে থাকে, কিন্তু মেরি বিস্কিট দিয়ে করলেই বেশি সুস্বাদু এবং ভালো ফল পাওয়া যায়। এই ডেজার্টটার মতো আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও রয়েছে। এই তো এভাবে সুন্দর করে আমি কিন্তু আম দিয়ে সাজিয়ে নিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি এখানে হুইপ ক্রিমটা খুব ভালো করে 1 কাপ হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব 1 গ্লাসের মতো ঠান্ডা দুধ। ঠান্ডা দুধটা দিয়ে কিন্তু হুইপ ক্রিমটা খুব ভালো করে বিট করতে হবে। হুইপ ক্রিমটা যখন খুব ভালো করে বিট করা হয়ে যাবে, তখন তাতে দিয়ে দিচ্ছি আমি আড়ঙের 1 কাপ দই। এই দইটা কিন্তু আমি পানির থেকে ঝরা দিয়ে নিয়েছিলাম, মানে দইটা খুব ভালো করে চালনি দিয়ে ঝরিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। তারপর সেই হুইপ ক্রিমটাই এখন ভালো করে ফোম ফোম করে এভাবে কাচের বোলে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি।
এভাবে যখন প্রথম লেয়ারটা তৈরি হয়ে যাবে তখন মেরি বিস্কিটগুলো ভেঙে ভেঙে সুন্দর করে সাজিয়ে দিব। এতে করে হুইপ ক্রিমটা বিস্কিটটা থেকে সরে যাবে না। এটা যখন একটা লেয়ার দেওয়া হয়ে যাবে তখন আরেকটা লেয়ারে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমগুলো। এই হুইপ ক্রিমগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে আমি চিনি দেইনি, কিন্তু আপনারা চাইলে আইসিং সুগার মানে চিনিটা ব্লেন্ড করে এই হুইপ ক্রিমটার সাথে ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে আমি কিন্তু খুব সুন্দর করে বিস্কিটটা খুব ভালো করে হুইপ ক্রিম দিয়ে ঢেকে নিয়েছি। তারপর দিয়ে দিব এখন কেটে রাখা আমগুলো। এভাবে প্রথম স্তরটা সাজিয়ে নিব। একটা স্তর সাজানো হয়ে গেলে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে দিব। এভাবে যখন হুইপ ক্রিম দিয়ে লেয়ারটা পুরো ভরা হয়ে যাবে তখন আরেকটা লেয়ার সুন্দর করে তৈরি করতে হবে ম্যাঙ্গো দিয়ে। এখন কিন্তু এটা লাস্ট লেয়ার। এই লেয়ারে এখন আমগুলো সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যত বেশি আম দেওয়া যায় তত কিন্তু মজা লাগে। এই তো যখন আম দেওয়া হয়ে যাবে তারপর একটা র্যাপার দিয়ে আমি খুব ভালো করে এই র্যাপ করে দিব, যাতে এটা যখন ফ্রিজে রেখে দিব এটা যাতে শক্ত হয়ে যায়। কারণ এই দইটা আর হুইপ ক্রিমের পানিটা থেকেই বিস্কিটগুলো একদম নরম হয়ে সুন্দর একটা কেকের মতো হবে। এই তো ফ্রিজ থেকে বের করার পর 6 ঘন্টা পর আমার এই ডেজার্টটা কিন্তু একদম রেডি। এই তো তৈরি হয়ে গেল আমার পাকা আমের খুবই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।